মানুষের জীবনে কত কি ঘটে যায়। জীবন মানেই যুদ্ধ, তবে কারো কারো জীবনের যুদ্ধটা যেন একটু বেশি কঠিন। এমনই এক যোদ্ধা রাঙামাটির তরুণ উক্কমং মারমা অংসিং, যিনি জীবন যুদ্ধে বারবার লড়াই করে শত কষ্টেও পিছু পা হননি, হয়েছেন সকলের অনুপ্রেরণা। এই শহরে পা রাখার পর একরাশ গ্লানি, বেদনা আর লোকের বাঁকা চোখের চাহনি হজম করে মাথা নিচু করে চলতে হয়েছিল অংসিংকে। অন্যের বাড়িতে বড় হওয়া অংসিং এসএসসির আগেই হারিয়েছেন মাকে, বাবা থেকেও ছিলেন না। দুমুঠো ভাতের আশায় কখনো কাজ করেছেন ইটভাটায়, কখনো ঢাকার রেস্তোরাঁয়। আক্রান্ত হয়েছিলেন যক্ষ্মায়, ভেবেছিলেন এই বুঝি শেষ পড়াশোনা। 2019 সালের দিকে আমার বাবা আর মা দুজনেই বিদেশ গমন করে অবৈধ পথে, যার ফলে মায়ানমারে জেলে আটক হয়। পরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। আমার পড়াশোনা ভালো লাগতো না, তখন থেকে স্কুলে যেতাম না রেগুলার। পরে স্কুলে গেলেও টিফিনের সময় পালাতাম। পরে 2021 সালের শুরুর দিকে আমি বাইরে থেকেও পালিয়ে গেছিলাম। বাড়ি থেকে পালিয়ে প্রায় 2 মাসের মতো ছিলাম চট্টগ্রামে। তখন ইটের গাড়িতে লেবারিংয়ের কাজ করতাম। যখন মা জানতে পারে যে আমি বাড়িতে নাই, তখন আমাকে কল করে জানায় যে বাড়িতে চলে যেতে। তো আমি মার কথা মতো বাড়িতে চলে যাই। মা বাবা দুজনেই তারাও 2 মাস পরে ছাড় পায়, তারাও দেশে চলে আসে। দেশে চলে আসার 2 মাস পরেই আমার মা আবার মারা যায়। মারা যাওয়ার পরে এর 3-4 মাস পরেই আবার বাবা জেলে আটক হয়। অংসিং মোবাইলে আত্ম উন্নয়নমূলক বিভিন্ন বইয়ের পিডিএফ ডাউনলোড করে পড়তেন। যদি তুমি মন থেকে কোনো কিছু চাও, তাহলে পুরো পৃথিবী তোমাকে সেই জিনিসটা পাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। পাওলো কোয়েলহোর এই উক্তিটি মানসিকভাবে শক্তি যোগাতে খুব সাহায্য করেছে বলে জানান অংসিং। এছাড়া বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে বিনামূল্যে যক্ষ্মার ওষুধ পেয়ে সুস্থ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আবার বসবেন পরীক্ষার টেবিলে। যদিও বাসা থেকে বারবার বলা হচ্ছিল পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরতে। সেকেন্ড ইয়ার ওঠার পরে ঈদের ছুটিতে আমি বাড়িতে আসছিলাম। বাড়িতে আসার 2 দিন পরেই আমার কিছু সিমটমস দেখা দেয়। তখন থেকে আর কলেজে যাওয়া হয় নাই, কলেজে যেতে পারি নাই আর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফাইন্যান্সিয়াল সলভেন্সি না থাকার কারণে আমার ট্রিটমেন্ট করাতে একটু লেট হয়, যার কারণে আমি টেস্ট পরীক্ষা আর ফাইনাল এক্সাম কোনোটাই দিতে পারি নাই। প্রায় 13 মাস শয্যাশয়ী ছিলাম। প্রায় 1 বছর আমি কিছু করতে পারি নাই, শুয়ে থাকতে হয়েছিল। পরে যখন 2024 সালের এপ্রিল মাসের দিকে এসে যখন কিছুটা সুস্থ হই, তখন আবার আমি সিদ্ধান্ত নিলাম যে আবার এসএসসি দিব। অর্থাভাবে ভর্তি তো দূরে থাক, ভর্তি সহায়ক কোনো গাইডও কিনতে পারেননি অংসিং। বাড়িতে নিজে নিজে প্রস্তুতি নেওয়া শুরু করেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি কোথায় পাবেন? 2024 সালে ঢাকার উত্তরার এক রেস্তোরাঁয় থালা বাসন মাজার কাজ নেন। ডিউটির বাইরে শুধু ভোর 4টা থেকে 5টা পর্যন্ত রেস্তোরাঁর সিঁড়িতে বসে পড়তেন। ভোরে ঘুমাতে যেতেন, সকাল 8টার দিকেই আবার উঠতে হতো। রাত জেগে পড়তে দেখে অংসিংকে নিয়ে হাসি তামাশায় মেতে উঠতেন রেস্তোরাঁর অন্য কর্মীরা। এসএসসি রেজাল্ট দিল, রেজাল্ট একটু ভালো আসছে দেখে মামা তখন চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিন কলেজে ভর্তি করিয়ে দেয়। তো কলেজে উঠলাম। কলেজে ওঠার পর শুরুর দিকে আমি তখনও পড়াশোনায় মনোযোগ ছিলাম না। প্রথম 5-6 মাস তো একদমই পড়ি নাই। আর পরে যখন ঢাকা ভার্সিটি দাবি, তারপর পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারলাম, তখন পড়ালেখার প্রতি একটু মনোযোগী হলাম আগে থেকেই। তো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতাম, যেহেতু আমি বাকিদের মতো কোচিং প্রাইভেট করতে পারি নাই কলেজ থাকতে। তো ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতাম আর দাবি সিনিয়রদের থেকে পরামর্শ নিতাম, তাদের ফেসবুকে খুঁজে বের করতাম। তো এভাবে তাদের থেকে পরামর্শ নিতাম যে কীভাবে পড়বো, কীভাবে প্রিপারেশন নেব। অংসিং শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছেন নিজের প্রচণ্ড মনোবলের কারণে। আক্ষরিক অর্থেই বাধার পাহাড় ঠেলে রাজধানীতে আসা এই তরুণ এখন স্বপ্ন দেখছেন আরও বহু দূরে যাওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে মেধা তালিকায় 253তম আর রাবিতে বি ইউনিটে 373তম হয়েছেন অংসিং। ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছা তার। আমি ভবিষ্যতে বিসিএস দিয়ে প্রশাসন জায়গায় নিয়োজিত হতে চাই, যাতে মানুষের জন্য সেবা করতে পারি।
পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।